মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজের জন্য আমাদের প্রথমত যেতে হবে স্টার্ট মেনুতে। মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে করা হয়েছিল অলমোস্ট সেম ওয়ার্ড এক্সেলের মতো করেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটাও আমরা খুঁজে বের করতে হবে। এখানে সাধারণত সেটআপটা করা থাকে, করার পরে এইখানেই দেওয়া থাকে। আমরা যদি এখানে একটু খুঁজে বের করি খুব সহজেই পেয়ে যাব। মাউসের স্ক্রল বারটা দিয়ে আমরা নিচে যাচ্ছি এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটাকে খুঁজে বের করে নিব। যদি মনে হয় যে না আমি এখান থেকে খুঁজে পাচ্ছি না বা খুঁজে বের করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা এখানে যে সার্চ মেনু থাকে সার্চ মেনু থেকেও বের করতে পারবো। এই যে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পাওয়া গেছে এবং এখানে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এটাতে একটা ক্লিক করার মাধ্যমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে অন করে নিব। এখানেও সেম আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম কিছু টেমপ্লেট চলে আসছিল, এখানে ওরা কিছু টেমপ্লেট তৈরি করে দিয়েছে। আপনি যদি ওদের টেমপ্লেট ব্যবহার করতে চান তাহলে সেগুলিতে মানে ওইটাও ব্যবহার করতে পারবেন, অথবা নিজের ইচ্ছা মতন ব্যবহার করতে চাইলে বা নিজের ইচ্ছা মতন টেমপ্লেট বানিয়ে নিতে চাইলে, নিজের ইচ্ছা মতন ব্যবহার করতে চাইলে জাস্ট ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে নিব। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করার মাধ্যমে আমরা ব্ল্যাঙ্ক একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার একটা বেস নিয়ে নিব, স্লাইড নিয়ে নিব। এখানে মনে রাখতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে সাধারণত পেজ বলা হয়, মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে শিট, আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে এগুলিকে স্লাইড বলা হয়। প্রত্যেকটা পেজ বা পেজের অংশটাকে, প্রত্যেকটা পার্টকে স্লাইড বলা হয়। এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের সাথে অনেক কিছু মিল আছে, অলমোস্ট একই রকম ধরনের মিল আছে। যেমন হোম মেনুতে কাট, কপি, পেস্ট, ফরম্যাট, প্রিন্টার, এইগুলো সবগুলি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের সাথে সম্পূর্ণ মিল আছে। তবে স্লাইডের যে পার্টটুকু আছে এই পার্টটুকু আমাদের এখানে আগের চেয়ে ব্যতিক্রম এবং নতুন হিসেবে চলে আসছে। ফন্টের যে পার্ট আছে এই পার্টগুলিও আমাদের আগের মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, প্যারাগ্রাফ পার্টের গুলিও অলমোস্ট সিমিলার। এখানে শেপ দেওয়া আছে, মাইক্রোসফট ওয়ার্ডে যেমন আমাদের ইনসার্টের মধ্যে শেপ দেওয়া থাকে, এখানেও সেম শেপ দেওয়া আছে, সবগুলি শেপ এখানে পাওয়া যায়। অ্যারেঞ্জের পার্ট আছে, যেটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে শেপ নিয়ে কাজ করার সময় আমাদের অপশন ছিল, এখান থেকে দেখানো হয়েছিল। কুইক স্টাইল আছে, এখান থেকে কিছু স্টাইল আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন। শেপের জন্য যে স্টাইল আছে, শেপের স্টাইলগুলি, এই অপশনগুলি শেপের জন্যই মূলত দেওয়া আছে। এডিটিং পার্টের অপশনটা মাইক্রোসফট ওয়ার্ডে যেমন ছিল হুবহু সেম আছে। আমাদের হোম বাটনের মধ্যে এখানে শুধুমাত্র নতুন হিসেবে যুক্ত হয়েছে স্লাইড পার্টের অংশটুকু, যেখানে নিউ স্লাইড, লেআউট, রিসেট এবং সেকশন অপশনগুলি আছে। এর মধ্যে আমাদের নতুন যদি কোনো স্লাইড তৈরি করতে হয় বা নতুন করে স্লাইড নিতে হয়, সেই ক্ষেত্রে আমরা নিউ স্লাইডে যাব। আর যেই স্লাইডটা নেওয়া আছে, যেমন আমার এখানে ডিফল্ট ভাবে এখন একটা স্লাইড তৈরি করা আছে বা স্লাইড একটা নেওয়া আছে, আমি যদি এইখানের যে লেআউটটা আছে, যেমন আমার এখানে একটা লেআউট আছে, যে লেআউটটাতে দুইটা টাইটেল লেখা যাচ্ছে, একটা টাইটেল একটা সাবটাইটেল। আমি যদি এটাকে এই লেআউটটা পরিবর্তন করে দিতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে লেআউট, এবং লেআউটে গেলে এখানে 9 ধরনের লেআউট দেওয়া আছে। আমি যেমন ধরনেরটা আমার প্রয়োজন, আমি যদি শুধু টাইটেল অনলি নিতে চাই তাহলে টাইটেল অনলিতে ক্লিক করব। এখানে শুধু একটা টাইটেলের অপশন চলে আসছে। যদি টাইটেলের সাথে কোনো কন্টেন্ট নিতে চাই সেক্ষেত্রে আমি টাইটেল অ্যান্ড কন্টেন্ট দিব, উপরে টাইটেল নিচে কন্টেন্ট নিতে পারবো। এখান থেকে টেবিল নিতে চাইলে টেবিল নেওয়া যাবে, চার্ট দরকার হলে চার্ট, স্মার্ট দরকার হলে স্মার্ট আর্ট, ছবি দরকার হলে ছবি। এইভাবে আমি এইখানে অপশনগুলি থেকে এখানে কিছু ইনসার্ট করতে পারবো, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্টে ব্যবহার করেছিলাম। এখানেও আমাদের পাওয়ার পয়েন্টে ইনসার্ট এগুলি পাওয়া যায়। আবার এখান থেকে যদি আমি একদম ফাঁকা নিতে চাই সেক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করার মাধ্যমে একদম ফাঁকা পেজও নিয়ে নিতে পারবো। ফাঁকা পেজের ক্ষেত্রে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে মনে রাখতে হবে সরাসরি আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিংবা এক্সেলে ক্লিক করার মাধ্যমেই লিখতে পারতাম, কিন্তু পাওয়ার পয়েন্টে সেই কাজটা করা যায় না। পাওয়ার পয়েন্টে যদি লিখতে হয় তাহলে আপনাকে অবশ্যই একটা শেপ অথবা টেক্সট বক্স নিয়ে লিখতে হবে। শেপের প্রথম অংশে আমাদের সাধারণত এই ছোট্ট এ লেখা চিহ্নটা থাকে, এটা হচ্ছে টেক্সট বক্স। আপনাকে হয়তো একটা টেক্সট বক্স নিতে হবে অথবা যে কোনো একটা শেপ নিয়ে লিখতে হবে। এখানে লেআউটে কিছু লেআউট দেওয়া আছে, সেখানে ওরা অটোমেটিক্যালি টেক্সট বক্স তৈরি করে দিয়েছে, তাই আমাদের নতুন করে টেক্সট বক্স নিতে হয় না। কিন্তু যদি আমি ব্ল্যাঙ্ক নিই তাহলে আমাকে লিখতে হলে টেক্সট বক্স অথবা শেপ নিয়েই লিখতে হবে। আবার আমি যদি নতুন কোনো স্লাইড নিতে চাই তাহলে আমাদের নিউ স্লাইড থেকে যেই স্লাইডটা আমি নিতে চাচ্ছি সেই স্লাইডটাতে ক্লিক করার মাধ্যমে, বা যে লেআউটটা ব্যবহার করতে চাচ্ছি নতুন স্লাইডে সেটাতে ক্লিক করার মাধ্যমে আমি নিতে পারবো। যেমন আমি হেডার সেকশনে যদি ক্লিক করি, দেখেন আমাদের বাম পাশে দুইটা স্লাইড তৈরি হয়ে গেছে। প্রথমটা ব্ল্যাঙ্ক, দ্বিতীয়টাতে আছে একটা টাইটেল এবং নিচে একটা অ্যাড, মানে টেক্সট অ্যাড করার জন্য, অনেকটা টাইটেল অ্যান্ড সাবটাইটেলের মতোই। এই হচ্ছে আমাদের নতুন করে স্লাইড নেওয়ার অপশন।
এবং আমি যদি কোনো একটা স্লাইড ডিলিট করতে চাই, সেই ক্ষেত্রে আমি যেই স্লাইডটা ডিলিট করতে চাই ওই স্লাইডে একটা ক্লিক করার মাধ্যমে, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করার মাধ্যমে ডিলিট করে নিতে পারবো। আবার এই যে স্লাইডটা নেওয়া হলো, এটাকে যদি আমি মানে লেআউটটা চেঞ্জ করি, চেঞ্জ করার পরে যদি এটাকে রিসেট করতে চাই, সেক্ষেত্রে রিসেটে ক্লিক করার মাধ্যমে এখান থেকে আমরা রিসেট করার অপশন আছে, আমরা রিসেট করে নিতে পারবো। আমি এখানে কোনো কিছু লিখে নিলাম, যেমন আমরা এখানে কাজ করতেছি, কাজ করার সময় এখানে সেকশন অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে অ্যাড সেকশন দিলে আমার এখানে এই যে এখানে উপরে সেকশনের উপরে নাম দেওয়ার অপশন চলে আসছে আনটাইটেলড, এবং আমি চাইলে আবার আরও অ্যাড করে নিতে পারবো এখানে, অথবা এই সেকশনটাকে একটা নাম দিতে পারবো, রিনেম দিয়ে এখানে নাম দিয়ে নিতে পারবো, জাস্ট দিলাম 1। দেখেন আমাদের সেকশনটার আলাদা একটা নাম হয়ে গেছে। আমাদের যে স্লাইড আছে বা সেকশন, এটাকে এখানে স্লাইড বা সেকশন বলা যেতে পারে, সেক্ষেত্রে এটাতে একটা নাম হয়ে গেছে। আমি যদি এটাকে কেটে ফেলতে চাই, তাহলে আমি এখান থেকে রিমুভ সেকশন দিলে আমাদের ওই নামটা চলে গেছে। আমি একটা আলাদা আলাদা পার্ট করতে চাইলে সেই পার্টটা করা যাবে। এটাকে অনেকটা গ্রুপ করার মতন বলতে পারেন, যে আমাদের একটা গ্রুপের ভিতরে আলাদা আলাদা নাম দেওয়া থাকতে পারে। হোম বাটনের পরে আমাদের আছে ইনসার্ট বাটন। ইনসার্ট বাটনে সর্বপ্রথম আমাদের যে অপশনটা দেওয়া আছে, এখানে আছে থিম দেওয়া আছে। আপনি চাইলে ওই আমাদের আগের মতোই লেআউট আছে, এখান থেকে আমরা সরাসরি যদি আরো লেআউট নিতে চাই বা এখান থেকে নতুন করে একটা স্লাইড নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে নতুন একটা স্লাইড আবার নিতে পারবো। আর যদি কোনো টেবিল অ্যাড করতে চাই, তাই এখান থেকে টেবিল নিতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে আমরা করেছিলাম হুবহু একই রকম পদ্ধতি এখানে ব্যবহৃত হয়। এখান থেকে আমরা চাইলে টেবিল নিয়ে কাজ করতে পারবো এবং টেবিলটাকে ধরে মুভ করে নিতে পারবো। টেবিলের জন্য আমাদের ডিজাইন এবং লেআউট মাইক্রোসফট ওয়ার্ডের মতো করেই এখানে অপশনগুলি দেওয়া আছে। যারা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলি দেখেছেন তারা খুব সহজে এই কাজগুলি করতে পারবেন। যারা দেখেননি তারা আগের ভিডিওগুলিতে দয়া করে দেখে নেবেন। টেবিলের পরে আছে আমাদের পিকচার্স, যেখানে এখান থেকে আমরা যদি কোনো ছবি ইনসার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা পিকচার্স থেকে ছবি ইনসার্ট করতে পারবো। যদি অনলাইন থেকে কোনো ছবি নিতে চাই, সেক্ষেত্রে অনলাইন পিকচার্স থেকে নিতে পারবো। যদি আমরা কোনো একটা স্ক্রিনশট নিতে চাই, যেমন ডেস্কটপ থেকে কোনো একটা স্ক্রিনশট নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি স্ক্রিনশটে ক্লিক করার মাধ্যমে এখানে স্ক্রিন ক্লিপিং আছে, এখান থেকে ক্লিক করে আমি যেই অংশটুকু নিতে চাই ততটুকু মার্ক করে দিব এবং সেইটুকুই আমার এখানে স্ক্রিনশট আকারে সে নিয়ে আসবে। এবং এটা একটা ছবির মতন চলে আসতেছে। তাই ছবির জন্য যে অপশনগুলি আসে, মানে ফরম্যাট নামক অপশনটা আসে এবং এর ভিতরে যা কিছু আছে সব হুবহু এখানে পাওয়া যাবে। ফটো অ্যালবাম, আমরা চাইলে একসাথে একাধিক ছবি আনতে পারবো, কোনো একটা সম্পূর্ণ অ্যালবাম হিসেবে নিয়ে আসতে পারবো। নিউ ফটো অ্যালবাম থেকে গিয়ে জাস্ট যেখান থেকে আমি আনতে চাই, যেমন আমাদের হার্ড ডিস্ক থেকে আনতে চাইতেছি, তাই এখান থেকে গিয়ে যেই ড্রাইভে আছে সেখান থেকে আমি ছবিটা চুজ করে ইনসার্ট করে দিব। সেক্ষেত্রে আমাদের একসাথে ফটো অ্যালবাম আকারে চলে আসবে এবং প্রিভিউটা কিভাবে হবে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এরপর আছে শেপ। আমাদের মাইক্রোসফট মানে ওয়ার্ডের মধ্যে আমরা শেপের কাজগুলি দেখেছিলাম, এখানে হুবহু সেম আছে, এখানে কোনো বিশেষ পার্থক্য নেই। স্মার্ট আর্ট, চার্ট, এইগুলি মাইক্রোসফট ওয়ার্ডেই দেখানো হয়ে গেছে, সেখানে যা কিছু আছে হুবহু এখানে সেম আছে, কোনো বিশেষ পার্থক্য নেই। তবে এখানে নতুন হিসেবে চলে আসছে এখানে শেষের দিকে আমাদের ভিডিও, অডিও এবং স্ক্রিন রেকর্ডিং। আপনি যদি কম্পিউটার থেকে স্ক্রিন রেকর্ড করতে চান বা পাওয়ার পয়েন্ট থেকে স্ক্রিন রেকর্ড করতে চান, এখানে স্ক্রিন রেকর্ডিং থেকে স্ক্রিন রেকর্ড করা যাবে। যদি কোনো ভিডিও ইনক্লুড করতে চান, সেখানে ভিডিও থেকে গিয়ে ভিডিও অন মাই পিসি থেকে যদি আমি ইনপুট করতে চাই, তাহলে ভিডিও অন মাই পিসি থেকে দিতে হবে, মানে পিসিতে আপলোড করা আছে বা পিসিতে আছে সেটা আপলোড করতে, এখানে অ্যাড করতে চান তাহলে করতে পারবেন। যদি অনলাইন থেকে কোনো ভিডিও আনতে চান, অবশ্যই সেটা ড্রাইভ হতে হয়, মানে মাইক্রোসফটের যে স্টোর আছে স্টোর থেকে হইতে হয়। যদি আমাদের অনলাইনে স্টোর না থাকে, তাহলে আমাদের কম্পিউটার থেকে সাধারণত ব্যবহার করা হয়, তাই কম্পিউটার থেকে নিয়ে আসা যাবে। একইভাবে যদি কোনো অডিও আনতে চাই, সেক্ষেত্রে অডিও নিয়ে আসা যাবে। যদি রেকর্ড করতে চাই, এখান থেকে রেকর্ডও দেওয়া যাবে। ভিডিওটা আমাদের ছবি মানে ছবি ইনসার্ট করার মতো করেই এখানে আনা যাবে। তবে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাথে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের অনেক বেশি মিল থাকার পরেও এইখানে পাওয়ার পয়েন্টের বিশেষত্ব হচ্ছে এই ডিজাইন, ট্রানজিশন এবং অ্যানিমেশন, এই তিনটা পার্ট সাথে স্লাইড শো। ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন এবং স্লাইড শো, এই চারটা পার্ট হচ্ছে আমাদের এখানে নতুন করে চলে আসছে, যেগুলি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড কিংবা এক্সেলের সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এইগুলি হচ্ছে সম্পূর্ণ নতুনভাবে চলে আসছে। আমি কাজটা সহজে বোঝানোর জন্য 3-4টা স্লাইড নিয়ে নিতেছি, জাস্ট সিম্পলি একটু স্লাইড করে নিতেছি।
বুঝার সুবিধার্থে আমি জাস্ট এটাতে একটা দিলাম টাইটেল, সেকেন্ডটাতে আমি একটু টেবিল দিয়ে নিলাম, থার্ডটাতে কোনো একটা ছবি ইনসার্ট করে নিলাম, এবং ফোর্থ অপশনে আমি জাস্ট সিম্পলি দ্য এন্ড বা থ্যাংক ইউ লিখে দিয়েছি। এখানে আমি মানে পেজগুলিতে ডিজাইন দিতে চাই, তাই ডিজাইনে যাব এবং ডিজাইনে গিয়ে আমি এখানে আমাদের বিভিন্ন রকমের ডিজাইনগুলি করে দেওয়া আছে। আমি যেমন ধরনের ডিজাইনটা নিতে চাই জাস্ট ওই ডিজাইনে একটা ক্লিক করার মাধ্যমে ওই ধরনের ডিজাইনটা নিয়ে নিতে পারবো, সিম্পলি একটা ক্লিক করার মাধ্যমে। এবং আপনারা একটু খেয়াল করলে দেখতে পারতেছেন এখানে আমি যখন একটা ক্লিক করার সাথে সাথে আমার 4টা স্লাইডের সবগুলিতে একই রকমের ডিজাইন চলে আসছে। এখানে ডিজাইনের মধ্যে নিচের ডিজাইনগুলিতে কোনো ধরনের পার্থক্য তৈরি হয় নাই, আমি যেমন দিয়েছি সবগুলিতে একই রকমের ডিজাইন চলে আসছে। আমি চাইলেই আলাদা করে নিতে পারতাম, কিন্তু এখন একটা ক্লিক করলে আপনাকে সাধারণত ওই একই ধরনের সবগুলিতে নিয়ে আসবে। কিন্তু আমি চাচ্ছি প্রথম স্লাইডে এই সেম ডিজাইনটাই থাকবে, কিন্তু সেকেন্ড পেজে আমার ডিজাইনটা চেঞ্জ করে নিতে যাচ্ছি, মানে আলাদা আলাদা পেজের মধ্যে আলাদা আলাদা ডিজাইন দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে ডিজাইনে যেতে হবে, এবং যেই ডিজাইনটা আমি দিতে চাই, যেমন আমি এই ডিজাইনের মধ্যেই যদি কালারটা একটু পরিবর্তন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এখানে ভেরিয়েন্টস আছে। আমি চাইলে সেম ডিজাইনে রেখে এখানে 4টা ভেরিয়েন্ট আছে, আমি চাই তাহলে মানে এখান থেকে 4টা ভেরিয়েন্ট ইউজ করতে পারবো। যেমন আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন আমাদের সবগুলিতে আবার এইখানে চেঞ্জ হয়ে গেছে। তবে এইখানেও আমার সেম কাজ হচ্ছে, সবগুলিতে একই ধরনের কালার বা একই ধরনের ভেরিয়েন্ট চলে আসতেছে। আমি যদি আলাদা আলাদা ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে যেই ভেরিয়েন্ট আমি আলাদা ব্যবহার করতে যাচ্ছি, তাই ওইটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক এবং অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে ক্লিক করে দিব। তাহলে দেখেন এখন আমার শুধুমাত্র দ্বিতীয় পেজটাই বা দ্বিতীয় স্লাইডটাই কালার চেঞ্জ হয়েছে, প্রথম পেজের কালারটা বা প্রথম স্লাইডের কালারটা চেঞ্জ হয় নাই। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি যখন মাউসের রাইট বাটন ক্লিক করতেছি তখন যেন অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে ক্লিক করি। এখানে কোনো ধরনের ফার্স্ট অপশন সেকেন্ড অপশন এরকম হিসেব না করে লেখাটা একটু খেয়াল করতে হবে, আমি অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডের মধ্যে ক্লিক করতে চাই। আবার ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে, আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ড ফরম্যাট বা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার মাধ্যমে এইখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমাদের এখানে সব ধরনের অপশনই দেওয়া আছে। যদি গ্রেডিয়েন্ট ইউজ করতে চান গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে, পিকচার ইউজ করতে চাইলে পিকচার ইউজ করা যাবে, প্যাটার্ন ইউজ করতে চাইলে প্যাটার্ন ইউজ করা যাবে। এই যে এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন দেওয়া আছে, আপনি প্যাটার্নের সাথে কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড দুইটা কালারই চেঞ্জ করা যাবে। আপনি যদি হাইড করে দিতে চান ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা, তাহলে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দিলে যেখানে আমাদের এর পাশে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা চলে গেছে, আবার তুলে দিলে সেটা আসবে।